শান্তিনিকেতন বেড়াতে গিয়ে কঙ্কালীতলা দর্শন করেননি এমন মানুষ বোধহয় খুব কম। আজকের এই ভিডিওতে কঙ্কালীতলার মন্দির এবং যতটুকু কঙ্কালীতলা সম্বন্ধে জানতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। শান্তিনিকেতন বেড়াতে গিয়ে আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা এবং আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের প্রিয় নদী কোপাই নদী দেখার জন্য। এই কঙ্কালীতলা ৫১ পীঠের শেষ পীঠ হিসাবে খ্যাত। কথিত আছে এখানে দেবীর কাঁখাল বা কোমর পড়েছিল। দেবী সতী ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী। সতী তার নিজের পিতা দক্ষরাজের কথায় অপমানিত হয়ে যজ্ঞস্থানে প্রাণত্যাগ করেছিলেন। এই খবর শুনে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান এবং সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। ক্রোধান্বিত দেবাদিদেবের প্রত্যেকটি পদক্ষেপে পৃথিবী কেঁপে ওঠে। দেবাদিদেবের এই মহা ক্রোধের সামনে কোনো দেবতাও যেতে সাহস পান না। তারা ভাবেন এবারে বোধহয় পৃথিবী ধ্বংসের মুখে। তখন শ্রীহরি তার সুদর্শন চক্রকে পাঠান দেবী সতীর দেহ খণ্ডন করতে। দেবীর এই খণ্ডিত অংশগুলি যেখানে যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে এক একটি মহাতীর্থ। এইভাবেই গড়ে ওঠে ৫১টি সতীপীঠ। কথিত আছে কঙ্কালীতলার এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় আছে, তাই এই কুণ্ডকে খুব পবিত্র হিসাবে মানা হয়। এবং আরও বলা হয়ে থাকে যে কঙ্কালীতলায় সতীর দেহাংশ খসে পড়ার সাথে সাথেই নাকি মহাদেবের চৈতন্য ফিরে এসেছিল। সেই কারণেই কঙ্কালীতলার আরেক নাম চৈতন্যপীঠ। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন মন্দিরে পূজা চলছে। এখানে দেবী দেবগর্ভ হিসাবে পূজিত হন। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবি এখানে পূজিত হয়। এই স্থানটি অত্যন্ত জাগ্রত একটি শক্তিপীঠ হিসাবেও পরিচিত এবং প্রাচীনকাল থেকেই শ্মশান বা তন্ত্র সাধনা স্থান। শুধু পৌরাণিক মতে নয়, ঐতিহাসিক মতেও এই মন্দির বেশ গুরুত্বপূর্ণ। এটি গুপ্ত আমলে তৈরি একটি মন্দির এবং প্রাচীন ভারতে টিকে থাকা হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। মানুষের মনে এই মন্দির এবং পাশে অবস্থিত কুণ্ডটিকে নিয়ে বিভিন্ন বিশ্বাস আছে। তার মধ্যে একটি যে এই কুণ্ডের জল নাকি কখনো শুকায় না, আবার অদ্ভুতভাবে ১৯ থেকে ২০ বছর ছাড়া ছাড়া নাকি কুণ্ডটি একেবারেই শুকিয়ে যায়। মাকে দর্শন করে বেরিয়ে এলাম মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধরনের হাতের কাজ, জামা কাপড় এসব নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। প্রথমেই দাম জিজ্ঞাসা করলে জিনিসের দামগুলো একটু বেশি বলছিল, তবে মোটামুটি একটু দামাদামি করলে আয়ত্তের মধ্যে চলে আসবে জিনিসের দামগুলো। মন্দিরের একটি প্রান্তে একদল মানুষ লোকনৃত্য করছেন। কিছুটা সময় একটু অন্যভাবে কাটাতে চাইলে আপনারাও ওই দলগুলির সঙ্গে যোগ দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিছু পারিশ্রমিকের বিনিময়ে। আমরা আমাদের পছন্দ মতো কিছু জিনিস কিনে চলে গেলাম কোপাই নদীর ধারে। আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্ত নদীর বেঁকে বেঁকে চলা রূপটিকে বহু লেখনীতেই তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বহু কবি কোপাইকে নিয়ে কবিতা লিখেছেন। তাদের কবিতায় প্রেম, বিরহ এবং প্রকৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোপাইকে নিয়ে এই কবিতাটি বোধহয় আমাদের সবারই খুব প্রিয় এবং ছোটবেলার কবিতা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা পাইনি, তবে আপনারা পুজোর সময় গেলে হয়তো কাশবনের দেখা পেতেই পারেন। হাতে খুব একটা সময় ছিল না, তাই এতটুকু ইচ্ছা না থাকলেও ফিরতেই হয়েছিল। দেখা হবে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন।